নমস্কার বন্ধুরা। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে পকেটে যখন পর্যাপ্ত টাকা থাকে তখন আমাদের হাঁটা চলা, কথা বলা, এমনকি তাকানোর ভঙ্গিও বদলে যায়? আর যখন পকেট খালি থাকে তখন অকারণেই টেনশন হয়, মেজাজ খিটখিটে থাকে। আসলে টাকার সাথে আমাদের মনের, বিশেষ করে আমাদের আত্মবিশ্বাসের একটা গভীর যোগাযোগ আছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন প্রতিদিন সামান্য কিছু সেভিং বা সঞ্চয় করলে আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। এটা কোনো কাল্পনিক কথা নয়, এর পেছনে রয়েছে সাইকোলজি বা মনস্তত্ত্ব। তাহলে চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো নিরাপত্তাবোধ বা সেন্স অফ সিকিউরিটি। দেখুন, আত্মবিশ্বাসের অভাবের মূল কারণ হলো ভয়। কাল কী হবে, হঠাৎ যদি কাজ চলে যায়, হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে। এই যদি শব্দটা আমাদের আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খায়। আপনি যখন প্রতিদিন নিয়ম করে কিছু টাকা, তা সে যতই কম হোক না কেন, আলাদা করে রাখছেন, তখন আপনি আসলে নিজের জন্য একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করছেন। আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড জেনে যায় যে বিপদ এলেও সামাল দেওয়ার মতো রসদ আপনার কাছে আছে। এই যে জানা যে আমার কাছে ব্যাকআপ আছে, এটাই হলো আত্মবিশ্বাসের প্রথম ধাপ। যার ব্যাংকে এমার্জেন্সি ফান্ড আছে, বসের চোখের দিকে তাকিয়ে কথা বলতে তার গলা কাঁপে না, কারণ সে জানে চাকরিটা চলে গেলেও সে রাস্তায় বসবে না। এই মানসিক শান্তিটাই আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আত্মবিশ্বাস হুট করে আকাশ থেকে পড়ে না, এটা অর্জন করতে হয়। আর প্রতিদিন সেভিং করা হলো সেই অর্জনের একটা প্রক্রিয়া। আপনি যখন ঠিক করেন যে আজ আমি চায়ের খরচা থেকে 10 টাকা বাঁচাবো বা রিক্সা ভাড়া বাঁচিয়ে 20 টাকা জমাবো, এবং দিন শেষে সেটা সত্যি সত্যি করেন, তখন আপনার মস্তিষ্ক একটা সিগন্যাল পায়। সিগন্যালটা হলো আমি যা ভাবি আমি তা করতে পারি। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় সেলফ এফিকেসি, অর্থাৎ নিজের কর্মক্ষমতার ওপর বিশ্বাস। প্রতিদিনের এই ছোট ছোট জয়, ছোট ছোট সেভিং আপনার নিজের ওপর বিশ্বাসকে শক্ত করে। আপনি তখন ভাবতে শুরু করেন, আমি যখন টাকার মতো এত লোভনীয় জিনিসকে কন্ট্রোল করতে পারছি, তাহলে আমি জীবনের অন্য সমস্যাগুলোকেও কন্ট্রোল করতে পারবো। এই যে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া, এটাই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। তৃতীয় পয়েন্টটি হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। লক্ষ্য করে দেখবেন, যাদের কাছে জমানো টাকা নেই তারা সিদ্ধান্ত নিতে ভয় পায়। তারা সবসময় সেফ খেলতে চায়, রিস্ক নিতে পারে না, কারণ তাদের হারানোর ভয় অনেক বেশি। কিন্তু যখন আপনার প্রতিদিনের সঞ্চয় জমে একটা শক্ত ভিত্তিতে দাঁড়ায়, তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। আপনি তখন টাকার অভাবে কোনো ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হন না। ধরুন, আপনি একটা টক্সিক বা খারাপ পরিবেশে চাকরি করছেন। হাতে সেভিংস না থাকলে আপনি চাইলেও সেই কাজ ছাড়তে পারবেন না। আর প্রতিদিন অপমান সহ্য করে কাজ করতে করতে আপনার আত্মসম্মান তলানিতে গিয়ে ঠেকবে। কিন্তু যদি আপনার কাছে 6 মাসের খরচ চালানোর মতো সেভিংস থাকে, তখন আপনার মেরুদণ্ড সোজা থাকবে। আপনি অন্যায় মেনে নেবেন না, আপনি জানেন আপনার কাছে অপশান আছে। এই অপশান থাকাটাই মানুষের আত্মবিশ্বাসকে আকাশ ছোঁয়া করে দেয়। সেভিং আপনাকে গোলামি থেকে মুক্তি দেয়, আর একজন স্বাধীন মানুষের আত্মবিশ্বাস সব সময়ই বেশি থাকে। চতুর্থত, ভবিষ্যতের ভীতি দূর করা। আমাদের দুশ্চিন্তার 90%ই হলো ভবিষ্যৎ নিয়ে, আর ভবিষ্যতের দুশ্চিন্তার একটা বড় অংশ জুড়ে থাকে আর্থিক অনিশ্চয়তা। প্রতিদিন যখন আপনি সঞ্চয় করছেন, আপনি আসলে আপনার ভবিষ্যৎকে একটু একটু করে সুরক্ষিত করছেন। ইট গেথে যেমন দেওয়াল তৈরি হয়, তেমনি প্রতিদিনের জমানো টাকা দিয়ে আপনার ভবিষ্যতের স্বপ্নের বাড়িটা তৈরি হয়। যখন আপনি জানেন যে আপনার রিটায়ারমেন্টের জন্য বা বাচ্চার পড়াশুনোর জন্য আপনি আজ থেকেই প্রস্তুত হচ্ছেন, তখন বর্তমানের মুহূর্তগুলো অনেক হালকা লাগে। আপনি বর্তমানে ফোকাস করতে পারেন, আর যারা বর্তমানে ফোকাস করে কাজ করতে পারে তাদের পারফরম্যান্স ভালো হয়, আর পারফরম্যান্স ভালো হলে কনফিডেন্স তো বাড়বেই। এটা একটা সাইকেলের মতো। সেভিং টেনশন কমায়, টেনশন কমলে কাজ ভালো হয়, কাজ ভালো হলে কনফিডেন্স বাড়ে, আর কনফিডেন্স বাড়লে ইনকামও বাড়ে। পঞ্চমত, সামাজিক মর্যাদা এবং সম্মান। যদিও এটা বলা ঠিক নয় যে টাকা দিয়েই সম্মান মাপা উচিত, কিন্তু বাস্তব জগৎটা বড়ই নির্মম। এখানে যার পকেটে জোর নেই তার গলার স্বরেও জোর থাকে না। আপনি যখন আর্থিকভাবে সচ্ছল থাকেন, তখন সামাজিকভাবে মেলামেশা করতে আপনার কোনো কুণ্ঠাবোধ হয় না। আপনি মাথা উঁচু করে সমাজে চলতে পারেন। ঋণের বোঝা মানুষকে কুঁজো করে দেয়। যারা নিয়মিত সেভিং করেন তাদের সাধারণত ঋণের জালে জড়াতে হয় না, আর ঋণমুক্ত জীবন হলো আত্মবিশ্বাসের সবচেয়ে বড় চাবিকাঠি। পাওনাদার দরজায় কড়া নাড়বে না, মাসের শুরুতে ইএমআই এর টেনশন থাকবে না। এই স্বাধীনতা যার আছে তার চেহারায় একটা আলাদা দীপ্তি থাকে, সেটাই হলো কনফিডেন্স। এখন প্রশ্ন হলো, প্রতিদিন সেভিংয়ের অভ্যাসটা কিভাবে তৈরি করবেন? দেখুন, শুরুতে বড় কোনো অ্যামাউন্ট জমানোর দরকার নেই। ব্যাপারটা টাকার অঙ্কের নয়, ব্যাপারটা হলো অভ্যাসের।
আপনি যদি প্রতিদিন মাত্র 10 টাকাও জমান, তাহলেও মাসে 300 টাকা হয়, বছরে 3600 টাকা। হয়তো বলবেন এতে কি আর হবে, কিন্তু বিশ্বাস করুন, ওই 3600 টাকাটা আপনার কাছে যত না বড়, তার চেয়ে অনেক বড় হলো ওই 365 দিন ধরে আপনার ধরে রাখা ধৈর্যটা। আপনি নিজেকে প্রমাণ করেছেন যে আপনি কনসিস্টেন্ট বা ধারাবাহিক। এই ধারাবাহিকতাই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি যখন দেখবেন যে আপনার জমানো টাকাটা একটু একটু করে বাড়ছে, কম্পাউন্ডিংয়ের জাদুতে সেটা দ্বিগুণ তিনগুণ হচ্ছে, তখন আপনার মনে হবে আপনি জিতছেন, আর জয়ের স্বাদ মানুষকে আরও বড় কিছু করার সাহস যোগায়। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো স্ক্যারসিটি মাইন্ডসেট ভার্সেস অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। যারা সেভ করে না তারা সবসময় অভাবের চিন্তায় ভোগে। আমার নেই, আমার হবে না, আমি পারবো না, এই নেতিবাচক চিন্তাগুলো তাদের ঘিরে থাকে। একে বলা হয় স্ক্যারসিটি মাইন্ডসেট। কিন্তু যখন আপনি সেভ করতে শুরু করেন, তখন আপনার মাইন্ডসেট শিফট হতে শুরু করে। আপনি তখন ভাবতে শুরু করেন, আমার কাছে আছে এবং ভবিষ্যতে আরও হবে। একে বলা হয় অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। যখন আপনি প্রাচুর্যের কথা ভাবেন, তখন আপনার মস্তিষ্কের ক্রিয়েটিভ অংশ কাজ করা শুরু করে। আপনি নতুন নতুন উপায়ে ইনকাম বাড়ানোর পথ খুঁজে পান। আত্মবিশ্বাস হলো সেই জ্বালানি যা আপনাকে নতুন কিছু শুরু করতে সাহায্য করে, আর সেই জ্বালানির যোগান দেয় আপনার সেভিংস। অনেক সময় দেখা যায় হাতে টাকা না থাকলে আমরা ছোটোখাটো সুযোগও হাতছাড়া করি। ধরুন আপনি খুব ভালো একটা স্কিল শেখার সুযোগ পেলেন, বা শেয়ার বাজারে ভালো একটা ইনভেস্টমেন্টের সুযোগ এলো, কিন্তু হাতে ক্যাশ নেই বলে আপনি সেটা করতে পারলেন না। তখন নিজের উপর রাগ হয়, নিজেকে ব্যর্থ মনে হয়। কিন্তু যদি আপনার প্রতিদিনের জমানো টাকাটা থাকতো, আপনি তৎক্ষণাৎ সেই সুযোগটা লুফে নিতে পারতেন। সুযোগ কাজে লাগাতে পারাটা সফল মানুষের লক্ষণ। আর আপনি যখন নিজেকে সফল হিসেবে দেখতে শুরু করবেন, তখন আপনার আত্মবিশ্বাস কেউ আটকাতে পারবে না। পরিশেষে একটা কথাই বলবো, সেভিং করা মানে কিন্তু কৃপণতা নয়। কৃপণেরা টাকা জমায় ভয়ের কারণে, আর বুদ্ধিমানেরা টাকা জমায় স্বাধীনতার জন্য। আপনার লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতা। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন ভাববেন যে আজ আমি আমার ভবিষ্যতের জন্য কিছু করলাম, তখন যে প্রশান্তিটা অনুভব করবেন, সেটাই আপনার পরের দিনের কাজের এনার্জি বা শক্তি যোগাবে। আত্মবিশ্বাস কোনো বাজার চলতি পণ্য নয় যে কিনবেন, এটা প্রতিদিনের ছোট ছোট সঠিক কাজের সমষ্টি। আর প্রতিদিন টাকা জমানো হলো সেই সঠিক কাজগুলোর মধ্যে অন্যতম সেরা একটি কাজ। তাই আজ থেকেই, এখন থেকেই শুরু করুন। কত টাকা জমালেন সেটা বড় কথা নয়, শুরু করাটাই আসল। একটা মাটির ভাঁড় কিনুন বা আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। প্রতিদিন নিয়ম করে সেখানে কিছু না কিছু রাখুন। দেখবেন মাত্র 21 দিনের মধ্যেই আপনার মানসিকতায় পরিবর্তন আসতে শুরু করেছে। আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত, ধীর স্থির এবং আত্মবিশ্বাসী অনুভব করছেন। কারণ আপনি জানেন আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা এখন আর পরিস্থিতির হাতে নেই, ওটা এখন আপনার হাতে। আর নিজের জীবনকে যে নিয়ন্ত্রণ করতে পারে, তার চেয়ে আত্মবিশ্বাসী আর কে হতে পারে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের চিন্তাভাবনায় কিছুটা হলেও পজিটিভ পরিবর্তন আনবে। মনে রাখবেন, আপনার পকেট আপনার পাওয়ার, সেটাকে খালি রেখে নিজেকে দুর্বল করবেন না। সেভিং করুন, আত্মবিশ্বাসের সাথে বাঁচুন। ধন্যবাদ।